হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই অন্যরকম হতে চলছে। আজকে আমাদের হলো 5 বছর পূর্ণ হয়েছে আমাদের বিবাহবার্ষিকী। তো তার উপলক্ষে দেখো আমি স্নান টান সেরে এর আগের দিনে একটু মেহেন্দি করে নিলাম। মেহেন্দি করে তারপর এখন যাব আমরা অনাথ আশ্রমে। তো বাচ্চাদের জন্য এখানে নিয়েছি মিষ্টির প্যাকেট আর নিয়েছি চকলেট। তো তাদেরকে একটু এই ছোট্ট একটা উপহার দিলাম আমাদের তরফ থেকে, এবং গুরুর কৃপায় যে ওদের জন্য অতটুকু করতে পেরেছি, এত ভালো লেগেছে কি বলবো। তারপর দেখো এটার হলো আশ্রমটা, আর এখানে একটা স্কুল আছে, এই স্কুলটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এটা হলো আনন্দময়ী অনাথ আশ্রম। তারপর কিন্তু বাড়িতে চলে আসলাম, আর এদিকে দেখি এসে তারপরে ড্রেস চেঞ্জ করে এখন সবজি কাটাকাটি করছি। যেহেতু আমাদের রান্না শুরু হয়ে গেছে, প্রায় দুপুর থেকে একটার দিকেই রান্না প্রায় শুরু হয়ে গেছে, তাই আমরা একটু সবজি কেটে দিচ্ছি রান্নার দাদুকে। আর এদিকে দেখো আজকে আমাদের বাড়িতে একটা নতুন আইটেম হচ্ছে, এটা হলো ফুলকপির গন্ধরাজ। তোমরা হয়তো রেসিপিটা অনেকেই শুনেছো, কিন্তু আমাদের কাছে রেসিপিটা একদম নতুন। আর এই আইটেমটা খেয়ে সবাই ভালো লেগেছে, এত টেস্ট হয়েছে কি বলবো। তারপর কিন্তু এখানে একটু ভিডিও করে নিলাম কি কি রান্না, দেখো এখানে নতুন আইটেম বলে এটা একটু ভিডিও করে নিলাম। তো রান্নাটা হয়ে গেছে, তো এখন নামাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, পুরোটা ভিডিও তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা সকাল দুপুর থেকে কিতা করছি, কেমনি অ্যানিভার্সারি আমরা সেলিব্রেশন করছি, আমাদের বাড়িতে ওই দিন কিতা হয়েছে, কিতা রান্না হয়েছে, দেখতে হলে কিন্তু পুরোটা ভিডিও দেখতে হইব। তো এখন কিন্তু প্রায় সন্ধ্যার দিকে ভিডিওটা এখন। তো এখন বসাইব ফ্রাইড রাইস। তো এদিকে দেখো ফ্রাইড রাইস এদিকে রান্না হইতেছে, আর এদিকে কিন্তু যেহেতু আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের বাড়িতে আজকে একটা ঠাকুরের নামে সন্ধ্যা আরতি দিয়েছে। তো এদিকে কিন্তু আশ্রমের লোকেরা এখানে পাঠ করছে। তো আমি এটা মিউট করে দিছি, তোমরা অন্য একটা শর্ট ভিডিওর মধ্যে আমার এই পাঠটা অবশ্যই দেখতে পাইবা। তো ওদিকে দেখো এখন পাঠও শুরু হয়ে গেছে। এরাই কিন্তু কীর্তন হয়েছে কিছুক্ষণ। তো কিছুক্ষণ কীর্তন হওয়ার পর এখন কিন্তু পাঠ হইতেছে। তো আজকের ভিডিওটা কিন্তু আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। তারপর কিন্তু আজকে কিতা রান্না হয়েছে সবটাই এখানে হয়েছে। ফ্রাইড রাইস, মিক্স সবজি, আর হয়েছে ডাল, আর হয়েছে এখানে মেগুড়ি ভাজা হচ্ছে গরম গরম, আর এখানে শাহির পনির হয়েছে। আর আরেকটা রেসিপি, নতুন রেসিপি, এটা হলো গন্ধরাজ ফুলকপি। আর দেখো এদিকে কিন্তু কীর্তনও শেষ, তো সবাই লেগে ওখানে পার্সেল করা হবে আশ্রমের লোকের লেগে। তো এদিকে কিন্তু কীর্তন শেষ, আশ্রমের লোকও গেছে, তো তাড়াতাড়ি করে একটু সাজুগুজু করলাম, খুব তাড়াতাড়ি করে একটু সাজুগুজু করছি করে সে এদিকে কিন্তু সবাই বইয়া রয়েছে কেক কাটিংয়ের জন্য। তো এখন কিন্তু কেক কাটিং হবে। তো আমারে কেমন লাগছে এই সিম্পল লুকে, তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানায়ও। তার এদিকে দেখো আমরা কেক কাটিংয়ের আগে একটু ফ্রুট তুলে নিয়েছি সবাই মিললা, আর এদিকে দেখো কেক কাটিং কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন সবসময় এভাবেই যেন সারাটা বছর কাটাতে পারি। তো 5 বছর তো ভালো ভালো করে সুখে শান্তি ভালোবাসাই একটু অভিমান নিয়ে কাটাইছি, সবসময় যেন এভাবে কাটাতে পারি, তোমরা আশীর্বাদ করো। তো এদিকে কিন্তু কেক কাটিং শুরু হয়ে গেছে, আর আমার বেবি তো কোন সময় দইরা এই কেকের নিয়ে বইয়া রয়েছে, ও কেক কাটবে, হ্যাপি বার্থডে, আমরা থেকে বেশি কিন্তু ওরে আনন্দ। তারপর কিন্তু আমার তরফ থেকে আমার বরমশাইরে দিলাম একটা শার্ট, আর দেখো এটা কি সুন্দর একটা গিফট দিয়েছে আমার বোন, আর সবাই কিন্তু ওখানে গিফট দিতেছে সবার। তারপরে কিন্তু একটু সিঁদুর পরা দিল আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে, তাই একটু সিঁদুর পরা দিছে। তো আমি কিন্তু প্রণাম করে নিলাম, সবারই কিন্তু প্রণাম করে লাইছি।
তারপরে কিন্তু এদিকে দেখো আমরার কেক কাটিং শেষ টেস হওয়ার পর এটা কিন্তু মানে রাত্রেবেলা 12টার পরে মানে আমার ননদের জামাইরে দিব সারপ্রাইজ, তার লাগে আগে থেকে কিন্তু কেক টেক আইনা রাইখা দিছে। তো এদিকে দিকেও কিন্তু এখন 12টা বেজে গেছে, তো এখন কিন্তু কেক কাটিং শুরু হয়ে যাবে গা। তো ঠিক আছে, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে যাবে। আজকে কিন্তু একটা না দুইটি কিন্তু সেলিব্রেশন আমাদের বাড়িতে হয়েছে। তো এখন কেক টেক কাটার পর আমরা এখন চলে যাব খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, বাই, আবার